প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। এর বিনিময়ে আখেরাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিটি ভিডিওতে যে শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য রয়েছে তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। হযরত ইমাম দাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিবিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দিলেন। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর বিপদ। কিছুক্ষণ পর দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে যাচ্ছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন তা বুঝতে পারছিলেন না। এমন সময় তার সামনে কুয়ার সাথেই একটি গাছে মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়াল। ইমাম দাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হল রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছে ইসলাম পৌঁছানোর জন্য যথাযথভাবে পালন করেছেন এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের পালন করতে নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল কাফিরিন। অর্থাৎ, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পৌঁছে দিন। আপনি যদি এরূপ না করেন তবে আপনি তার রিসালাত পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। সূরা মাইদা আয়াত ৬৭। তাই আমাদের উচিত ইসলামের একটিও বাক্য জানলে বা শুনলে অন্যের কাছে পৌঁছাইয়া দেওয়া। আমাদের চেষ্টা হতে পারে যে কোনো মাধ্যমে যদি একজন হেদায়েত পেয়ে যায় তাহলে এটা আমাদের নাজাতের জন্য যথেষ্ট।